দেখো ঘুম থেকে উঠে বিছানার কি অবস্থা হয়ে গেছে, একদম এলোমেলো। তো এখন এটা তুড়ি মেরে আমি পরিষ্কার করে নেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায়। তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বিছানা গুছানো। তো এই বিছানাটা আগে হচ্ছে গুছিয়ে নেব, কারণ বিছানাটা হচ্ছে নোংরা থাকতে আমার একটু ভালো লাগে না। তো আমি হচ্ছে যত তাড়াতাড়ি পারি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই। দিনে না হয় আমি 3-4 বার হচ্ছে বিছানা গুছাই, আর বাচ্চারা থাকলে তো আরও। তো যাই হোক, চলো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে বিছানাটা গুছিয়ে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর এইখানে তো দেখতেই পাচ্ছ ওষুধের হচ্ছে কতগুলা বোতল পড়ে আছে, এগুলো হচ্ছে বাচ্চাদের ওষুধ। তো ড্রেসিং টেবিল আর হচ্ছে ড্রেসিং টেবিলে রাখার কোনো জিনিস নেই, সবগুলো হচ্ছে ওদের ওষুধপাতি এগুলাই। তো ড্রেসিং টেবিলটা হচ্ছে মুছে নিচ্ছি। আর এইখানে আমার মেয়েরা সারাদিন বসে সাজুগুজু করে, আর লিপস্টিক, তারপর হচ্ছে ক্রিম, এগুলা দিয়ে ড্রেসিং টেবিলটা একদম মানে কি বলবো, একদম অপরিষ্কার করে রাখে। তো এগুলো এখন হচ্ছে মুছে নিচ্ছি, সাথেই থাকো। আর এখন বিছানা গুছিয়ে তো এখন এই পাশে চলে আসছি এই রুমে। আর এই রুমে কাপড় চোপড় একদম এলোমেলো হয়ে আছে। তো এগুলা কালকে হচ্ছে রোদ্রে শুকিয়ে এনে তো ঘরে এভাবে রেখে দিয়েছিলাম। তো কালকে আর গুছাইনি, মানে অলসতার কারণে। তো এখন হচ্ছে এগুলা ভালো করে গুছিয়ে নেব। আর আমি হচ্ছে এটা আমার সেকেন্ড চ্যানেল ছিল। আর আমার আগে একটা চ্যানেল ছিল, ওইটা না নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে আমার ওই ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ইমেলটা ওই ফোনে যায়। তো যার কারণে ওই চ্যানেলটা এখন আমি আর মানে ইউজ করতে পারতেছিলাম না। তো ঘরে বসে থেকে কি করব, ভাবলাম যে আবার হচ্ছে নতুন একটা চ্যানেল খুলি আর তোমাদের মাঝে আবার হচ্ছে চলে আসি। তো আশা করছি সবাই আমার পাশে থাকবে, আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করে আমার রেগুলার সবগুলো ভিডিও দেখবে এবং সবার সাথে শেয়ার করবে। তো দেখতেই থাকো। আর এইদিকে চলে আসছি দুপুরবেলা রান্না করার জন্য। আর সকালবেলা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো এটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো যাই হোক, এখন আমি রান্না করব। আর তো রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো কালকে বিকেলবেলা হচ্ছে একটু নুডলস রান্না করছিলাম। তো এখানে বেশি পেঁয়াজ কাটা হয়েছিল, তো এগুলার খোসা আর ফালানো হয়নি, মানে আমি আর ঝাড় দিইনি অলসতার কারণে। তো সেগুলো এখন ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই তো ফ্রিজ থেকে মাংস বের করে নিয়ে আসছি আগেই। এটাকে এখন ভিজিয়ে রাখবো। আর না ভিজিয়ে রাখলে আবার হচ্ছে দেরি হয়ে যাবে। তো ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি আদা রসুন এগুলো আর কি বেটে নেব। তো সাথেই থাকো। তো ওইদিকে মশলা হচ্ছে বাটা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি, আর মাটির চুলায় রান্না করব। তো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তারপরে গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। যখন হচ্ছে মাংস বেশি থাকে তখন আমি হচ্ছে কি করি, হাতে মাখিয়ে তারপরে রান্না করি। তো এখন যেহেতু অল্প মাংস, তাই হচ্ছে গিয়ে কষিয়ে তারপরে রান্না করব। তো কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি হচ্ছে গিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে এই মশলাটুকু আমি আগে বাটিতে ঢেলে তারপরে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম। তো এভাবে রান্না করলেও না বেশ ভালো লাগে খেতে। তো এক একজন আর কি এক একভাবে রান্না করে। তো তোমরা কীভাবে রান্না করো সেটা আমাকে অবশ্যই শেয়ার করতে পারো। আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের দেখালাম। মশলা কষানো হয়ে গিয়েছে, আর এখন মাংস ঢেলে দিয়েছি। আর এখন এগুলাকে ভালো করে কষিয়ে নেব আর কি, রান্নাটা করে নেব। এদিকে রান্না বাড়া শেষ করে গোসল টোসল করে খেতে চলে আসলাম। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি সবাই আমার পাশেই থাকবেন সব সময়। আর এটা ছিল আমার চ্যানেলের প্রথম ব্লগ। তো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।